মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তার প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস আমাদের জন্য দিক নির্দেশনা। বিশেষ করে খাদ্য গ্রহণের ক্ষেত্রে তার নীতি ছিল অত্যন্ত পরিমিত, স্বাস্থ্যসম্মত এবং মানবিক। তিনি আমাদের শিখিয়েছেন খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, বরং তার শরীর, মন ও আত্মার উপর গভীর প্রভাব ফেলে। তাই তিনি কখনো এমন কিছু গ্রহণ করতেন না যা নিজের বা অন্যের জন্য কষ্টদায়ক হতে পারে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস ছিল ভারসাম্যপূর্ণ ও মার্জিত। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান আজ যে নিয়মগুলোকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকৃতি দিয়েছে, সেগুলোর অনেক কিছুই আমরা তাঁর সুন্নাহ হতে খুঁজে পাই। তিনি যদি কোনো খাবার পছন্দ করতেন তাহলে তা গ্রহণ করতেন, আর যদি অপছন্দ করতেন তবে কখনোই তা জোর করে খেতেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কখনো কোনো খাবারের দোষত্রুটি বর্ণনা করতেন না। হাদিস: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষত্রুটি ধরেননি। ভালো লাগলে তিনি খেতেন এবং খারাপ লাগলে রেখে দিতেন। সহিহ বুখারী, হাদিস 5409। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সংযম। ইসলাম আমাদের শুধু কি খাবো তাই শেখায় না, বরং কতটুকু খাবো সেই শিক্ষাও দেয়। আজকের যুগে আমরা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি, যা আমাদের শরীর ও আত্মা উভয়ের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। হাদিস: মুমিন এক অন্ত্রনালীতে খাবার খায় আর কাফের খায় 7 অন্ত্রনালীতে। তিরমিজি। অতিরিক্ত গরম খাবার। ইসলাম আমাদের এমন একটি জীবন ব্যবস্থা শিক্ষা দেয় যেখানে শরীরের যত্ন নেওয়াও ইবাদতের অন্তর্ভুক্ত। খাদ্য গ্রহণের ক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কতা ও পরিমিতির শিক্ষা দিয়েছেন। অতিরিক্ত গরম খাবার শুধু শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং এতে বরকতও থাকে না। তাই তিনি আমাদের ধৈর্য ধরতে শিখিয়েছেন খাবার ঠান্ডা করে স্বাভাবিক অবস্থায় এনে গ্রহণ করতে। হাদিস: গরম খাদ্য বরকতহীন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের আগুন খাওয়াননি। বাইহাকি। কাঁচা রসুন পেঁয়াজ খাওয়া। ইসলাম শুধু ব্যক্তিগত এবাদতের শিক্ষা দেয় না, বরং সামাজিক শালীনতা ও অন্যের কষ্টের দিকেও গুরুত্ব দেয়। আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যা অন্য মানুষের জন্য বিরক্তিকর বা কষ্টদায়ক হয়ে ওঠে। কাঁচা রসুন বা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, যা অন্যদের জন্য কষ্টের কারণ হতে পারে, বিশেষ করে মসজিদের মতো পবিত্র স্থানে। হাদিস: কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তীও না হয়, কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায়, ফেরেশতারাও তাতে কষ্ট পায়। বুখারী ও মুসলিম। দ্রব্য খাওয়া কি হারাম? ইসলাম একটি সহজ ও স্বাভাবিক ধর্ম। এখানে কোনো কিছু শুধু অপছন্দনীয় হলেই তা হারাম হয়ে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত পছন্দ অপছন্দ এবং শরীয়তের বিধান, এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। দ্রব্য, এক ধরনের মরুভূমির প্রাণী সম্পর্কে প্রশ্ন করা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে এই বিষয়টি স্পষ্ট করেছেন। হাদিস: ইয়া রাসূলাল্লাহ, দ্রব্য খাওয়া কি হারাম? নবীজি বললেন, না, কিন্তু এটা যেহেতু আমাদের অঞ্চলে নেই তাই আমার অপছন্দ লাগে। হানাফি মাযহাব মতে দ্রব্য খাওয়া জায়েজ নয়। প্রিয় ভাই ও বোনেরা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার প্রতিটি অভ্যাস, এমনকি খাবার গ্রহণের পদ্ধতিও আমাদের জন্য শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন সংযম, শালীনতা, স্বাস্থ্য সচেতনতা এবং অন্যের প্রতি সহানুভূতি। আসুন আমরা তার সুন্নাহ অনুসরণ করে আমাদের দৈনন্দিন জীবনকে সুন্দর, পরিমিত এবং বরকতময় করে তুলি। সাদাকাল্লাহু আলিয়ুল আযীম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।